ভদ্র মেয়ের ঘরে রাতের বেলা ঢুকে পড়ে নাকি কেউ? আছে বাইরে অনেক পাগল হয়ে গেছে নাকি? আরে বাবা, আমি সেদিন ভদ্র ছেলের মতো সামনের দরজা দিয়ে ঢুকলাম, আপনারা কেউ আমার পাত্তা দিলেন না, বের করে দিলেন ওখান থেকে। তাই আজ একটু পাঁচিল টাচিল টপকে ব্যাপারটা ভালো কিন্তু। ঠিক আছে, পাঁচের টপকা ফেলেছেন, ভালো লেগেছে? প্লিজ প্লিজ। তাহলে একটু ঘরটা দেখি আপনার। মানে কোথায় আছে? ওইদিকে দরজা। আরে চলুন না, কেন ঘুরছেন কেন আপনি? ও মা, শুনি রোজ সকালে শুনি আমি। হ্যাঁ, ও খুব বড় ফ্যান আপনার। বাহ, বেশ ভালো তো। এই কি খাটে বসে পড়লেন কেন? চলুন না। আপনার ঘরটা কিন্তু বেশ মিষ্টি, আপনার মতো না। কি বলে? না কিছু না। আরে শুয়ে পড়লেন কেন? উঠুন 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 উঠুন। তুলুন। ঠিক আছে। ও দিদি ভাই, তোর কোথায় গেলে কি তুমি? হলো মলি? পিয়াকে ডাকছিস কেন? দাদা, দিদি ভাই না আমাকে আজকে বলেছিল গল্প শোনাবে, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বোধহয় ঘরে আছে। ঠিক আছে, তুই তোর ঘরে যা, আমি পিয়াকে ডেকে নিয়ে এসেছি। লালি, তোমার দিদির দেখছি কোনো ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই। বাড়িতে অতিথি এসছে, কোথায় একটু জল মিষ্টি দেবে, কোল্ড ড্রিঙ্ক দেবে, তা নয়। আপনি এখন যান এখান থেকে। দাদা যদি জানতে পারে আপনি এখানে আছেন, তাহলে আপনাকে মেরে মেরে ছাতু বানিয়ে দেবে। দেখুন, সেটা আমি জানি, সেই রূপটা আমি আগের দিন দেখে নিয়েছি, ভয় লাগে কিন্তু বেশ। এ না হয় বুঝলাম, কিন্তু আপনার আমার জন্য এত চিন্তা কিসে সেটা বুঝতে পারছি না। কারণটা কি জানতে পারি? পিয়া, পিয়া, পিয়া দরজা খোল। পিয়া দরজা খোল। এবার তো দাদু এসে গেছে। দাদু যদি একবার ঘরের ভেতর চলে আসে, কি হবে আপনি বুঝতেও পারছেন না। কি আর হবে? আপনাকে তো বলেছি, আপনার দাদার মুখোমুখি দাঁড়াতে আমার একটু ভয় করে। সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আরে আরে প্লিজ, আজকের মতো আপনি চলে যান। প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চলে যান প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তার আগে চুপ করে দাঁড়িয়ে আমি যেটা বলতে এসেছি সেটা মন দিয়ে শুনুন। তোরা কি করছিস? দরজা খোল। আচ্ছা ঠিক আছে, যেটা বলার আছে তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি কিন্তু। বলছি, পিয়া দরজা খোল। বলুন না। শুনুন, আমার সঙ্গে আয়েশার একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, ও জীবন থেকে অন্য কিছু চাইতো, আমি অন্য কিছু চাইতাম, কাজেই সম্পর্কটা বেশি দিন গড়ায়নি। কিন্তু সেদিন ও যখন আপনার সম্পর্কে খারাপ কথা বলছিল, আপনাকে ছোট করার চেষ্টা করছিল, সেটা আমি মেনে নিতে পারিনি। ও কোনো কিছুই বলুক আপনার সম্পর্কে, সেটা আমি চাইছিলাম। তাই ওকে চুপ করানোর জন্য আমার মাথা কাজ করছিল না, আমি আবল তাবল বকে ফেলেছি। কোনোটাই ইচ্ছাকৃত ছিল না। আমি আপনাকে অপমান করতে চাইনি কোনোদিনও, এক মুহূর্তের জন্য না। দরজা খোল, দরজাটা খোল। পিয়া দরজাটা খোল। পিয়া, পিয়া দরজাটা। রাজদা আর দেরি করবেন না,
এবার আপনি যান, এবার তো দাদা দরজাটাই ভেঙে ফেলবে। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ যান। আর হ্যাঁ, মাঝে মধ্যে মন দিয়ে অন্যের কথা শুনতে হয়, তাতে মঙ্গল হয়। ওই দিদি ভাই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না, দরজাটা খোল না, যা না। কিরে, তোরা দরজা খুঁজছিলি না কেন? রিয়া, ওদিকে কি দেখছিস? ওই দিকে না, ঠান্ডা হাওয়া, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, কিসের যেন একটা আওয়াজ। রেডিও। লালি ওই রোজ রাতের মতো রেডিও চালাচ্ছিল, সেটা নিয়ে ঝগড়া হচ্ছিল। ঠিক আছে, নিচে আয়। দাদা, কিরে, তোরা ছেলেগুলোর খোঁজ পেলি? না দাদা পাইনি, তবে প্রিয়া দিদিমণিকে যে ছেলেটা বাঁচিয়েছে তার খোঁজ পেয়েছি। ও, তাহলে তো আমাকে এক্ষুনি গিয়ে তাকে ধন্যবাদ জানাতে হয়। প্রিয়া, তোরা চল, আমি আসছি। এটা তো গাঙ্গুলি বাড়ি। দাদা, ছেলেটা কিন্তু এই বাড়িতেই ঢুকেছে। তাহলে কি গাঙ্গুলি বাড়িতে কোনো অতিথি এলো যে আমার বোনকে বাঁচিয়েছে? রাতের বেলা গুলি ছুড়ে শিকার করার শখ? যার নজর তীক্ষ্ণ তার জন্য রাতের অন্ধকার কি আর দিনের আলো কি? দাদা, দাদা কোথাকার দাদা? একটু ভালো করে দেখি তো, কোথাকার দাদা এসছে। দাদা তো পুরো জোকার। এটা জনির বাড়ি, কোনো সার্কাস না যে কোনো জোকার এখানে মুখ উঠিয়ে চলে আসবে। সাবধানে কথা বল। বাড়িতে আয়না আছে? একটা না, অনেক আছে। তাহলে আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখ, বুঝতে পারবি আসল চোকারটা কে। ও বাবা, দাদার মুখে বুলিও আছে? মাথায় ব্রেনটা আছে, এটা ফুটো করে দেখবো নাকি? আরে দাদার বাড়ি তো ভয় পেয়ে গেছে। আরে আ করে দাঁড়িয়ে দেখছিস কি আমার ছোটবেলার বন্ধু জনার্দন? জনার্দন না, জনি মেরা নাম। আচ্ছা, জনি। বিদেশে গিয়ে ভোল পাল্টে জনার্দন থেকে জনি হয়ে বেরিয়েছিস? হ্যাঁ, এলি কবে? আমাকে জানালি না? আরে কালকে সকালে এলাম, কিন্তু তুই আমার খবর পেয়ে ঠিক চলে এলি। একেই বলে সচ্চা দোস্ত। আসলে আমি তোকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ? তুই আমার বোনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিস। আমার বোন প্রিয়া। পিয়া? পিয়া তোর বোন? আমি তাই ভাবি, এই গ্রামে এত সুন্দরী মেয়েকে। এই, আরে ভাই মজা করছি, জাস্ট জোকিং। সত্যি আমি তোর কাছে কৃতজ্ঞ। আরে ভাই, এটা আমার কর্তব্য। ইন্দ্র, আমি তো তোর বোনের প্রেমে পড়ে গেছি রে। আর তোর কাছ থেকেও আমি বন্ধুত্বের মর্যাদা ঠিক আদায় করে নেব।
তুমি তুমি ঘুমাওনি এখনো? কোথায় গিয়েছিলে? আমি একটু জগিং করতে গেছিলাম। এত রাতে তুমি জগিং করতে গিয়েছিলে? হ্যাঁ, ওই সকালবেলায় অফিসের তাড়ায় অসুবিধা হয় খুব, তাই এখন অনেকে যায়, দেখা হলো অনেকের সাথে। ও রাজা, আমি তোমার মা। তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো তোমার চোখ মুখ দেখে আমি ধরতে পারি। তাছাড়া এই পোশাক পরে কেউ জগিং করতে যায় না। কোথায় গিয়েছিলে বলে ফেলো। এখন যদি বলি পিয়ার বাড়ি গেছিলাম, মায়ের রাগ তো আর সামলানো যাবে না। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি রাজ, কোথায় গিয়েছিলে তুমি? মা আসলে আমার ওই অফিসের এক কলিগের বাড়িতে একটা ডিনার পার্টি ছিল, সেখানে গেছিলাম। তাহলে মিথ্যে বলার কি আছে রাজ? আমি তোমাকে কোনোদিনও ডিনারে যেতে মানা করেছি, বাধা দিয়েছি? তাহলে আমার কাছে লুকোনোর কি ছিল? না না, আমি ভাবলাম এত রাত হয়ে গেছে তো আগে বলিনি, যদি রাগ করো তাই। আশ্চর্য। শোনো রাজ, এই বাড়িতে প্রত্যেকটা মানুষ কখন কি করছে, কোন ঘরে কে থাকছে, বাড়িতে আছে কি নেই, সব কিন্তু আমি নজরে রাখি। ভবিষ্যতে আমাকে কিছু লুকিয়ে করতে যেও না, বোকামি করবে কেমন? তোমার জন্য কেশর দুধ রেখে গেলাম, খেয়ে নিও, দেরি করো না। এই যে রাজ, তুই এসে গেছিস? আরে আমি তো না ঘুমিয়ে তোর জন্য ওয়েট করছিলাম। আসলে একটা কথা, কিছু বলবে বাবা? হ্যাঁ, তোর তোর ওই রেডিও স্টেশনের কাজকর্ম কেমন চলছে রে? এত রাত্রিবেলা তুমি এটা জানার জন্য বসে আছো? পারো সত্যি? ছেলেটা তো টায়ার্ড হয়ে বাড়িতে ফিরেছে, ওকে ঘুমোতে দাও না। তাছাড়া কাল সকালে ও আমার সাথে একটা জায়গায় যাবে, ও কথা দিয়েছে, মনে আছে রাজ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে দুধ খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল বেরোবো, কেমন? চলে এসো। এসো। হ্যাঁ, বিজয়া, তুমি রাজকে আমায় কিছু বলতে দিলে না কেন? কি 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 বলার কি আছে? কিছু তো বলার নেই, রাজের সাথে সব কথা আমার হয়ে গেছে। ও কালকে যাবে আমার সাথে বলেছে। কিন্তু রাজ কি জানে যে কালকে আমরা নতুন করে ওর আবার মেয়ে দেখতে যাচ্ছি? মাকে তো হ্যাঁ বলে দিলাম, কিন্তু কোথায় যাব, কেন যাব, কিছুই তো জানি না। বাবাও দেখলাম কি একটা বলতে চাইছে, মায়ের ভয় বলতে পারলো না। কি হচ্ছে কি জানে। আপনি? আমি কিন্তু এখানে আপনাকে ফলো করছি। আমি আপনাকে ফলো করছি না। আমি একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি ফ্যামিলির সঙ্গে। আমিও ইম্পর্টেন্ট কাজে এসেছি। হাই টিয়া, চিনতে পারছো? সেদিন রাজ তোমার ব্যাপারে এত প্রোটেক্টিভ হয়ে কথা বললো, আর আজ ওর বিয়ের জন্য মেয়ে দেখতে চলে গেল।